চৈতন্য ভাগবতে বলা হয়েছে নন্দ সুত বলে যারে ভাগবতে পাই সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। তিনি চৈতন্য হেসছেন। তিনি কি বলেছেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ভেরি সিম্পল। এই কলিযুগে এটাই মহাপ্রভুর সর্বশেষ আদেশ আমাদের প্রতি। কি করতে হবে? বল কৃষ্ণ। এই যে তুমি কীর্তন করলেন, হরে কৃষ্ণ কীর্তন করে, এটা হচ্ছে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ। কার ভজনা করতে হবে? কৃষ্ণের ভজনা করতে হবে। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ। আর শেষেরটা কি? কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের শিক্ষা কোন গ্রন্থে আছে? গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথতে আছে। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। আনঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে দর্শন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি। তো আমাকে শ্যামলবাবু ফেসবুকে যে সাবজেক্ট দিয়েছিলেন সেটার কাছে যাওয়া যাবে না, তবে এটা টাচ করে আমি ঢুকি অল্পক্ষণে। আর আপনারা যারা আমার সাথে এর আগে দেখা সাক্ষাৎ কার হয়েছে, অনেকেরই দেখা হয়েছে, হরি বল। আর অনেকে আমাকে ছোট একটা বাক্সর ভিতরে দেখেন অনেক সময়, যারা ইউটিউবে দেখেন। আর সারা পৃথিবীর লোক দেখে, হয়তো আপনারা দেখেন। তো আমি পঞ্চেশ্বর, জায়গাটার নাম পঞ্চেশ্বর, যেখানে গিয়েছিলাম সেখানেও সময় পাইনি। আমি জানি না, কেননা আপনাদের সাথে ভালোবাসাটা এই শরৎচন্দ্রের ভাষায় বলতে হয় যে বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। এই জন্য একটু সময়টা কম দিচ্ছে গোবিন্দ। আগামীতে সময় পাবো আশা করি। তো যাই হোক, বলা হচ্ছে যে কৃষ্ণের আদর্শ বা জীবন থেকে আমরা কি নিলাম। চৈতন্য মহাপ্রভুর কথা আগে বলতে, আপনি একটু পরেই যাবেন। চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি সচিঅঙ্গন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা থাকে। আপনাদের সৌভাগ্য, আমরা যারা হবিগঞ্জের লোক বাইরে গিয়ে বলি আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক, এটা গর্ব করে বলে। সত্যি অর্থেই মহাপ্রভুর মামার বাড়ি হচ্ছে হবিগঞ্জ, মিরপুর, বাহুবল, সচিঅঙ্গন, যাবেন একটু পরে। তো সেই মহাপ্রভু যে কথাটি বলেছেন সেখান থেকেই গীতা আমরা ঢুকতে পারি। মহাপ্রভু বলেছেন তার অত্যন্ত অন্তরঙ্গ দুই পার্শ্বদকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটি লেটেস্ট অর্ডার, এটা হচ্ছে সর্বশেষ আদেশ। কারণ কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান। চৈতন্য ভাগবতে বলা হয়েছে নন্দ সুত বলে যারে ভাগবতে পাই সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। তিনি চৈতন্য হেসছেন। তিনি কি বলেছেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা।
ভেরি সিম্পল। এই কলিযুগে এটি মহাপ্রভুর সর্বশেষ আদেশ আমাদের প্রতি। কি করতে হবে? বলো কৃষ্ণ। এই যে তুমি কীর্তন করলেন, হরে কৃষ্ণ কীর্তন করে, এটা হচ্ছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ। কার ভজনা করতে হবে? কৃষ্ণের ভজনা করতে হবে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ। আর শেষেরটা কি? করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের শিক্ষা কোন গ্রন্থে আছে? গীতায়, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথতে আছে। তো এই কথাটি মানলেই কলিযুগে আমাদের জীবন সার্থক হবে। ঘড়ির কাঁটার দিকে বিবেচনা করে আমার ইচ্ছে ছিল যে আমি সমস্ত গীতাটি 1-1.5 ঘন্টায় শেষ করব, একটা গল্পের মতো করে, কিন্তু সেই সময় পাবো না। আমি মাত্র একটা শ্লোক থেকে আলোচনা করব, সর্বোচ্চ 2টো। গীতায় আপনারা যারা নিয়মিত পড়েন, গীতায় একটি সুখের সূত্র আছে। কে কে জানেন সুখের সূত্র? নাই, ভালো হলো, তাহলে বলতে সুবিধা হবে। আমরা ছোটবেলা অঙ্ক পড়েছি, এখানে আই থিঙ্ক সো এখানে সো মেনি স্টুডেন্টস আর হেয়ার, অনেকে ছাত্রছাত্রী আছি। তো আমরা অঙ্কের সূত্র পড়তাম কিনা, a+b হোল স্কয়ার। ঠিক গীতায় একটি সুখের সূত্র আছে। দেখেন কি অদ্ভুত গীতা গ্রন্থটি। ভগবান, আমরা যখন গীতা শুরু করি, যে কেউ প্রথম শ্লোকটি বলেছে একজন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। অর্থাৎ এই বইটি বা যে কোনো গ্রন্থ যদি ভিন্ন ভাষায় লেখা থাকে, মনে করেন চায়না ভাষায় লেখা, আমি কি পড়তে পারবো? পারবো কি? পারবো না। আমার কাছে কালো কালো দাগ মনে, তার মানে আমি অন্ধ, কোনো জ্ঞান নাই। যখন আমি বের হব, শেষের শ্লোকটি বলেছেন সঞ্জয়, জ্ঞানী সঞ্জয়। আমি গীতায় ঢুকছি সময়, তখন আমি অন্ধ, অজ্ঞান। যখন আমি বেরিয়ে যাব, তখন আমি জ্ঞানী সঞ্জয়। ভগবান এত সুন্দরভাবে সন্নিবেশ করেছেন গীতায়, আগেরটা পরে নিলে হবে না, পরেরটা আগে নিলে হবে না। অদ্ভুত ব্যাপার। ভগবান 18 অধ্যায় 66-তে যখন গিয়ে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, অনেকেই বলেন এটা আগে বললেই তো পারতেন ভগবান, তাহলে তো সমস্ত লেটার চুকে যেত, কিন্তু না, আগে বললে হবে না। ভগবান এটি এমন ভাবে গ্রন্থিত করেছেন বেদব্যাসকে দ্বারা, যে যার পরে যেটা সেটাই হবে। আমরা একটু সুখের সূত্র নিয়ে আলোচনা করব, আর সময় থাকলে অন্যদিকে যাব। দেখুন, ভগবান গীতায় যে কথাগুলো বলেছেন আপনারা সকলেই জানেন। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র মাত্র 1টি শ্লোক বলেছে, সঞ্জয় হয়তো 40টি বলেছে, বেশি না। অর্জুন হয়তো 85টা বলেছে, ভগবান হয়তো 574টা বলেছে, সবকিছু মিলিয়ে 700 শ্লোক। ভগবান যে কথাগুলো শেষের দিকে গিয়ে বলেছেন, প্রথম অধ্যায়ে ভগবান একটি কথা বলেন নাই, অর্জুন বিষাদ ইউগ। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে, দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান বলতে শুরু করেছেন। তারপরে কর্মযুগ, জ্ঞানযুগ আস্তে আস্তে ঢুকেছেন। 17 নম্বর অধ্যায়টি কি আমরা কি কেউ জানি? গীতার 17 নম্বর অধ্যায় নাম কি? শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। শ্রদ্ধাত্রয় বিভাগ যুগে থেকে 15 নম্বর শ্লোক, একটা শ্লোক শুধু বলবো। এই শ্লোকে, আচ্ছা আমরা সুখ চাই কিনা সবাই বলেন? আমরা সুখ চাই? মামনি সুখ চাই? আমরা চাই কি চাই না? সুখ চাই, সবাই সুখ চায়, কে না চায় বলে। তবে একজনের সুখ চায় নাই, তিনি হচ্ছেন কুন্তী দেবী। মনে আছে আপনাদের? যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছিল, তখন কৃষ্ণকে বলছে, পিসিমা আমার তো বাড়িতে যেতে হবে, অনেকদিন ধরে তোমার বাড়িতে বসে আছি, তোমার ছেলেরা তো রাজা হয়েছে, তোমার তো দুঃখ কষ্ট শেষ, পিসিমা আমাকে যেতে দাও। পিসিমা আমার তো সংসার অনেক বড়। ভগবানের সংসার কত বড় ছিল? 16,000। কতজন মহিষী ছিল? 16,000। তো ভগবান বলছেন আমার এত বড় পরিবার ফেলে আসছে। আচ্ছা বলেন তো, আমরা একটু সংসার চালাতে হিমশিম খাই, গালে হাত দেই, ভগবানের কোনো ছবি আছে গালে হাত দিয়ে বসে আছে যে কালকে কি বাজার আসবে? এত বড় পরিবার। আমার তো মনে হয় ভগবান অর্জুনের গাড়ির ড্রাইভারি করে ভালোই চলেছিলেন কিনা। অর্থাৎ ভগবানের কোথাও দুঃখের ছবি থাকে না, তাই তো তিনি সচ্চিদ আনন্দ বিগ্রহ। তো তিনি একমাত্র কুন্তী দেবী সুখ চান নাই। তিনি কি বলেছিলেন? কৃষ্ণ বলছেন, পিসিমা তোমার তো এখন সুখের সময়, তোমার ছেলে রাজা হয়েছে, তবে তুমি যদি দুঃখে পড়ো, কখনো কষ্টে পড়ো, তুমি আমাকে ডাকবে, আমি আসব। এটা শুনে কুন্তী দেবী কাঁদছিলেন, হে বাসুদেব, তুমি আমাকে দুঃখে রাখো, কষ্টে রাখো, যাতে তোমাকে ডাকতে পারি আর তুমি আসতে পারো। হরি বল। কথাটি চমৎকার না? আমরা সুখে থাকলে ভগবানকে ভুলে যাই, এই শিক্ষা দেওয়া হচ্ছে এখান থেকে। তো 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ থেকে 15 নম্বর একটি শ্লোক আছে। আমরা কে কে জানি? না জানলে আপত্তি নাই।
15 শ্লোকটি হচ্ছে সুখের সূত্র। খুব মন দিয়ে শুনেন, মজা লাগবে। আমরা সংক্ষেপে যাচ্ছি কেন, ঘড়ির কাটার দিকে তাকদা করে। আবার এখানে 1:45 আগে ছেড়ে দিতে হবে, কারণ দুইটাই প্রসাদ হবে। তো যাই হোক, এই শ্লোকটিতে, এই অধ্যায়টিতে শ্রদ্ধাত্রয় বিভাগ যারা নিয়মিত গীতা পড়েন, এই অধ্যায়টিতে 3 প্রকার তপস্যার কথা বলা হয়েছে। কয় প্রকার? একটি হচ্ছে কায়িক, একটি মানসিক, একটি বাচনিক। কায়, মন, বাক্য। সময় থাকলে ভাগবত থেকে কথা বলতাম। এই 3টে যদি আপনি একসাথে করতে পারেন, স্বয়ং ভগবান গোপাল মা আপনার কোলে উঠবে। কোন 3টা জিনিস? কায়, মন, বাক্য। আপনাদের মনে আছে দামবন্ধন লীলায় নন্দমানি যখন চোখ মুজে দধিমন্থন করছিলেন, দশম স্কন্ধের 9ম অধ্যায়, দধিমন্থন যখন করছিলেন, তখন কৃষ্ণ তার কুলে উঠেছিলেন। কিভাবে? হাত দিয়ে কায়িক পরিশ্রম করছিলেন, মনে মনে ভগবানের গুণ কীর্তন কল্পনা করছিলেন, আর মুখ দিয়ে কীর্তন করছিলেন। কায়, মন, বাক্য 3টি যখন এক হয়ে যাবে, তখন গোপাল আপনার কুলে উঠবে। আমরা 3টা যতটা সহজ বলছি ততটা সহজ না। আপনি যখন ঠাকুর করে পুষ্প তুলসী দেবেন, দেখবেন যে হয়তো ঘন্টা বাজাচ্ছেন, চন্দন বেটেছেন, কায়িক পরিশ্রম করেছেন, কিন্তু মনে মনে ফুল দিচ্ছেন আর খেয়াল করছেন, আরে ঘড়ি তো 10টা বেজে গেল, স্কুলে যাব, বাচ্চাটি খাইল কিনা, আরে আমার ওনার তো ব্যাগটা রেডি হয় নাই, আরে বাচ্চাটা তো এখনো রেডি হয় নাই। মানে দিচ্ছি এদিকে তুলসী, চিন্তা করছি ওইদিকে। মানে 3টাকে এক করা আসলেই কঠিন। তো এইখানে এই 17 অধ্যায়ে সুখের সূত্র আছে 15 নম্বর শ্লোকে। এইটা আজকে শিখে যান, তাহলে আপনার সুখের সূত্র পেয়ে যাবেন। আমরা যদি সকলেই সুখ চান, বলেছেন সুখ চাই। শাস্ত্র বলছে সুন্দর করে কথা বলাটা একটি তপস্যা। বিশ্বাস করেন কিনা? সুন্দর করে কথা বলাটা একটি তপস্যা। উদাহরণ দেই, এই প্রভুকে বললাম, প্রভু কৃপা করে একটু বাইরে চলে যান, উনি কি রাগ করবে? কিন্তু উনি বাইরে যে গিয়া রাগ করবে কিনা? কথা কিন্তু একটাই, টু গো আউট। কথা একটা না, কিন্তু 2 রকম বলার কারণে একটাতে রাগ করবে না, আরেকটা করবে। তার মানে কথা বলার যে ক্ষমতা, পাওয়ার স্পিচ। মায়েরা রাগ করবেন না, এটা ছোট্ট কথা বলি, আমাদের সারা দেহে মাইল কানেক জায়গা থাকতে ঠুটের বড় জোর 1 ইঞ্চি জায়গা, এর বেশি না, কিন্তু ঠুটের কারণে একটা সংসার 2 ভাগ হতে বেশি দিন লাগে না, ঠিক না? কানের কাছে ফিসির ফিসির, আর সংসার বলি কেন, একটা রাষ্ট্র ভাগ হয়ে যাবে ঠুটের কারণে। কাজেই কথা বলাটা গীতায় শিক্ষা দিচ্ছে। আমাদের জীবন শিক্ষা সবকিছু গীতা থেকে, কিছু বলছেন কৃষ্ণ থেকে, কি জীবন শিক্ষা। এই শ্লোকে ভগবান জীবন শিক্ষা দিচ্ছেন যে তুমি সুন্দর করে কথা বলো। শ্লোকটিতে বলা হচ্ছে অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয় হিতম চ শ্রদ্ধায় বাসনং চ এব বাংময় তব উচ্চতে। বলা হচ্ছে যে অনুদ্বেগ কর, অনুদ্বেগ করম বাক্যম, এমন কোনো কথা বলা যাবে না যাতে আপনার উদ্বেগ হয়। এই যে বললাম বাইরে যে গিয়া উদ্বেগ হবে, যদি বলে প্লিজ চলে যান, 2 রকম হয়ে গেল। গীতা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আপনি কায়িক তপস্যা করবেন, মানসিক তপস্যা করবেন, বাচনিক তপস্যা করবেন। এই শ্লোকে বাচনিক তপস্যার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি সুন্দর করে কথা বললে আপনার উপরে কেউ উদ্বেগ হবে না, রাগ করবে না। এইবার আসেন বাস্তবতা এই শ্লোকে কি আছে। বলা হচ্ছে, আপনার পঞ্চপাণ্ডবকে তো সবাই চিনেন, মহাভারতের চরিত্র সবাই জানেন। মহাভারতের যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কয় ভাই? কয় ভাই? 5 ভাই। আপনি একটু হু হা করেন, নাহলে বোঝাতে হবে ঘুমে ধরেছে। হরি বল, সবাই বলে হরি বল, হরি বল, হরি বল। পাটের আসলে কে ঢুকে জানেন? কলির 2টা মেয়ে ঢুকে, একটা চালস আর একটা হচ্ছে পাটের আসলে ঢুকবে, আপনি ঠের পাবেন না, ঢুকে যাবে। এই জন্য সাবধান থাকতে হবে। তো দ্রৌপদীর কয়জন স্বামী মা? 5 জন স্বামী। আপনারা সকলে মিলে আমরা কথা বলি। দ্রৌপদীর 5 জন স্বামী। এই শ্লোকটিতে বলা হয়েছে অনুদ্বেগ করম বাক্যম, এমন কোন বাক্য বলা যাবে না, এমন করে বলা যাবে না যাতে অন্যের রাগ হয়, উদ্বেগ হয়। তাহলে কেমন করে বলতে হবে? মিষ্টি করে। কেমন করে বলতে হবে? মিষ্টি করে। এখন দেখেন কথার যে শক্তি। পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুদ্ধ শেষ হয়েছে। একদিন ভীম, মেজ পাণ্ডবের চিন্তা করলো যে আমরা 5 ভাই দ্রৌপদীর স্বামী। কয় ভাই স্বামী? 5 ভাই। এখন দ্রৌপদী
দেখছি একটু অর্জুনকে বেশি ভালোবাসে, কথা ঠিক কিনা? অর্জুনের প্রতি একটু এশক বেশি। ভীমের চিন্তা করলো, দেখো দ্রৌপদীকে সবচেয়ে আমি সম্মান বাঁচিয়েছি, দুঃশাসনের হাত ছিঁড়েছি, ছাতি ছিঁড়েছি, সব কাজ তো আমিই করেছি, অথচ দ্রৌপদী কিনা অর্জুনকে একটু বেশি ভালোবাসে। এখন ভীমের চিন্তা করলো, আমি কি করে বেশি ভালোবাসা পেতে পারি, মানে ভ্যালেন্টাইন্স কি করে বেশি পেতে পারি এশক। এখন ভীমের তো মুঠা মাথা, আমার মতো ব্যাকল। এখন ভীমের চিন্তা করলো, সে তার চিন্তা বের করলো, অর্জুন যোদ্ধা শ্রেষ্ঠ ধনুর্ধার, আমি গদাধরী বড় যোদ্ধা, অর্জুনে সেই জানে আমিও সেই জানি। এরকম চিন্তা করতে করতে অর্জুনে একটা জিনিস বেশি জানে, আমি সেটা জানি না। অর্জুনে কি জানে? গান বাজনা জানে, নাচ জানে। জানে কিনা? বৃহস্পতির কাছে শিখে এসেছিল, ওই যে অজ্ঞাতবাসে বৃহন্নলা সে যে নাচ গান শিখেছিল, উত্তর রাখে। এখন ভীমে চিন্তা করলো, অর্জুনে গান জানে। এখানে অনেক প্রভুরা চমৎকার গান করেছেন, মাতাজিরাও গান জানেন, এই প্রভু ভালো গান জানেন, আপনাদের পঞ্চস্বর্গীয় গান গিয়ে এসছেন। তো ভীমে ভাবলো, আমি যদি গানটা শিখতে পারি তাহলে অর্জুনে আমাকে বেশি, দ্রৌপদী আমাকে বেশি, যেই ভাবা সেই কাজ। কি করে মানে দ্রৌপদীর ভালোবাসা বেশি পাওয়া যায়, এইটা ভেবে ভীম তো চিন্তা করছে গান শিখতে হবে। ইচ্ছে করলে কি পারা যায়? সে বড় একটা হারমোনিয়াম নিয়েছে, হারমোনিয়াম নিয়ে ঘরের ভিতরে রেয়াজ করতে শুরু। কত বড় বেটা, সারে গা রে গা। এখন এমন ভাবে গান শুরু করেছে, সুখ কোথায়? সুখ তো গেছে গেছে, ঘরের ভিতরে ডিজে বাজতে শুরু করেছে। ডিজেটা তো সবাই চিনেন, ওই যে ধুক ধুক করে বাজে। এখন ঘর ভিতর কাঁপছে, প্রকম্পিত হচ্ছে। এখন কি করে ঘরে সুখ আসবে? ওকে বন্ধ করে না, ওর চিৎকারে তো আমরা থাকতে পারছি না। ভাই নকুল, প্লিজ জানা ভাই, ওটা একটু বন্ধ কর। বলে আমি যাব? সহদেব ভাই জানা। বলে দাদার এত বড় মুষ্টি যদি একটা মারে তাহলে তো উপায় নাই। তো বলছে অর্জুন তুমি যাও, তুমি কি ওই ভমা গলাটা বন্ধ করো। অর্জুন বলছে আমার সাথে এমনিই ভীমের লাগালাগি, দুইটা কম্পিটিশন না। এখন আমি গিয়ে কি করে বলি তাকে বন্ধ করার জন্য? ঘরে আর কে বাকি থাকলো? যুধিষ্ঠির। উনি তো আবার ধর্মরাজ, ন্যায় বিচারক। সবাইকে যুধিষ্ঠির কাছে বলছে, হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি কি ওই ভীম বেটাকে বন্ধ করো, ওর চিৎকারে আমাদের ঘরের শান্তি শেষ, ঘর কাঁপছে, ডিজে বাজছে। এখন যুধিষ্ঠির গেলেন কাছে, তিনি গিয়ে বলেন, ভাই ভীম তুমি গান করছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে করো করো। আর ভাইদেরকে সে বলল, এই বয়সে আমার মেজ ভাইটা নয় গান শিখতে চেয়েছে, তোমাদের যদি ভালো না লাগে তোমরা অন্য ঘরে চলে যাও। কিন্তু ঘরের ডিজে তো বন্ধ হলো না, কারণ তিনি তো ন্যায় বিচারক, যুধিষ্ঠির ধর্মরাজ। ঘরে কিন্তু ডিজে বাজছে। ঘরে আর কে থাকলো? দ্রৌপদী। কে থাকলো? পঞ্চপাণ্ডবের স্ত্রী। সব ভাইয়েরা গেল দ্রৌপদীর কাছে, অগো পাঞ্চালী তুমি কৃপা করে ওই ভীম বেটাকে বন্ধ করো না, ওর জ্বালায় তো করে থাকতে পারছি না। তখন দ্রৌপদীর এই শ্লোকটার কথা মনে হলো। কত অধ্যায় বলেছি? 17 অধ্যায় 15 নম্বর শ্লোক, সুখের সূত্র। ওইটা চিন্তা করে ভগবানকে দ্রৌপদী কিন্তু ডাকে গোবিন্দ বা সখা, আর কৃষ্ণ দ্রৌপদীকে বলেন সখী। তো দ্রৌপদী কৃষ্ণকে স্মরণ করেছে, হে গোবিন্দ অনুদ্বেগ করম বাক্য, শ্লোকটার কথা মনে করে ভীমের কাছে গিয়েছে। শুনেন ঘটনাটি। গিয়ে ভীমের কাছে বলছে, হে স্বামীবর, আহারে আপনার কণ্ঠটি কি মিষ্টি, চমৎকার গান করছেন। আচ্ছা স্বামীবর বলেন তো, গান বাজনা শেখা তো একটি সাধনা। সাধনা না প্রভু? আপনারা বুঝবেন, আমি গান বাজনা জানি না। তো বলছে যে গান বাজনা করা তো একটি সাধনা। হ্যাঁ নিশ্চয়ই সাধনা। ও তো বল, হ্যাঁ নিশ্চয়ই সাধনা। আচ্ছা বলেন তো স্বামী, সাধন ভোজন কি মুনি ঋষিরা ঘরে বসে করেছেন না বনে জঙ্গলে করেছেন? কেন? তাই তো, সাধন ভোজন তো বনে বসেই করেছে। তাহলে আপনি এখনো ঘরে বসে আছেন কেন? যে দেখো তো বুদ্ধি, তুমি আমাকে ভালোবাসো, এই কথা তো কেউ বলে নাই কখনো। তুমি কেবল বলেছো যে ঘরে বসে এই যে বলেছে দ্রৌপদী, সুন্দর করে বলেছে। কিন্তু হে স্বামী বল, সাধন ভোজন কি ঘরে হয়? বলে না, রেয়াজ করতে গেলে, সাধন করতে গেলে নিরিবিলি বনে জঙ্গলে যেতে হবে। যেই কথা সেই কাজ। ভীম বাবাজি বড় হারমোনিয়ামটা নিয়ে ডক ডক করে একেবারে গহীন জঙ্গলে, ঘরের ডিজে থেমে গিয়েছে। এখন দ্রৌপদীর ভালোবাসা পাওয়ার জন্য ভীম বাবাজি গভীর বনে গিয়ে হারমোনিয়াম চোখ মুজে সারে গা রে গা মা সারে গা রেয়াজ শুরু করেছে দিনভর। কেন? দ্রৌপদীর ভালোবাসা পেতে হবে। রেয়াজ করছে।
দ্রৌপদী কিন্তু জানে যে ভীম বাবাজি আরেকটি নাম হচ্ছে বৃকদর। কি নাম? বৃকদর। কেন? বৃক নামক রাক্ষস তার পেটে আছে, ক্ষুধা লাগে, অনেক খেতে পারে ভীম। এইখানে মায়েরা যারা আছেন তারা কিন্তু আপনার সন্তান কে কি খেতে ভালোবাসে আপনারা জানেন। সব বাচ্চা কিন্তু এক পছন্দ করেন না। দ্রৌপদী কিন্তু জানতেন যে ভীম কি খেতে ভালোবাসে। বড় বড় রসগোল্লা, ওই যে বকরাক্ষস বধের সময় রসগোল্লা খেয়েছিলেন, আর এই পায়েস, পরমান্ন। দ্রৌপদী ইচ্ছে মতো সারাদিন, আর ওইদিকে রান্না করছেন, আর ভীম বাবা যে গভীর জঙ্গলে বসে কি করছেন? রেয়াজ করছেন। কি করছেন? রেয়াজ করছেন। সারে গানে সারাদিন চলে গিয়েছেন, চোখ মুজে দ্রৌপদীর ভালোবাসা পেতেই হবে, খুব রেয়াজ করছেন। এই সময় দিন চলে গিয়েছে, সূর্য পশ্চিমাচল অস্তাচলগামী, সূর্য বিকেল চলে গিয়েছে, সন্ধ্যা হবে হবে। এমন সময় পেটের ক্ষুধা তো আর মানে না। ভীম বাবাজি পেটের ক্ষুধায় চোখ খুলেছে, চোখ মুজে রেয়াজ করছিল তো জঙ্গলের ভেতরে। চোখ খুলে দেখে তার চোখের সামনে একজন বুড়া বেটি, বৃদ্ধা মহিলা, হাতে লাঠি নিয়ে বসে আছে। প্রথম বুঝতে পারে নাই, খুব মন দিয়ে খেয়াল করবে, একটা ফাঁক আছে এখানে। ভীম চোখ খুলে দেখে ওই বৃদ্ধা মাতাজি দেখে বলছে, মা তুমি এই জঙ্গলে কেন? আমি না হয় দ্রৌপদীর ভালোবাসা পাওয়ার জন্য গান শিখছি, তুমি কেন এসছো? বৃদ্ধা মহিলা কি বলছে? বলছে, বাবারে আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। হরিব। প্রথম কিন্তু ভীমি বুঝে নাই, এ তো আমার মতন মুঠা মাথা, বুদ্ধি শুদ্ধি কম। মা মা তুমি কি বলেছ? বলছে, বাবারে আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। শুনে তো ভীম প্রচন্ড রাগ করছে, হো শেষ পর্যন্ত আমাকে গাধার সাথে তুলনা করা হয়েছে, আমার কণ্ঠ এতই কর্কশ, এই জন্য পাঞ্চালি ঘরে থাকতে দেয় নাই। আজকে আমি বুঝাবো, আমার বাণিজ্য সব পাঞ্চার হয়েছে। ঠিক কিনা বেটা? মেজ পাণ্ডব, হ্যাঁ, রাজার দ্বিতীয় পাণ্ডব, সে সোজা কথা, তাকে কিনা গাধার সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমার কণ্ঠটি এতই কর্কশ যে দ্রৌপদী ঘরে থাকতে দেয় নাই। রেগে মেগে অস্থির, হারমোনিয়াম নিয়ে একদম চলে আসতেছে বাড়িতে। দ্রৌপদী জানে যে এক সময় না এক সময় ভীম ফিরে আসবে, আসবে কিনা, ক্ষুধা লাগলে ফিরে আসবে। এখন দেখেন এই দৃশ্যটিকে, দ্রৌপদী কি করল? যখন দেখছে ভীম রাগ করে বাড়িতে ঢুকছে, দ্রৌপদী একটু এগিয়ে গিয়ে আঁচল দিয়ে এরকম করছে, ভীমের ঘাম মুছে দিচ্ছে। আহারে স্বামী বোধ, মনে হয়েছে ওই শ্লোকের কথা। শ্লোকে কি বলেছে? মিষ্টি করে কথা বলতে হবে, উদ্বেগ হয়ে কথা বলা যাবে না, অনুদ্বেগম করম বাক্য। তো এইভাবে যখন জগন্নাথ বলদেবের সুভদ্রা মহারানী কি, রাধা মাধব কি, নৃসিংহদেব কি, শ্রীল প্রভুপাদ কি, তো দ্রৌপদী সামনে গিয়ে ঘাম মুছে দিয়ে বলছে, অগো স্বামী, নিশ্চয়ই সারাদিন খুব কষ্ট হয়েছে, তুমি রেয়াজ করেছ, তোমার নিশ্চয়ই পেটে ক্ষুধা লেগেছে। ভীমে বলছে, মনে মনে বলতেছে, ক্ষুধা লাগছে নি আবার হয়, আমার মান ইজ্জত সব গেছে, তোমার কারণে আমার গাধার সাথে তুলনা করেছে, পারে তো একটা দিয়ে দেয়, এরকম রাগ করছে। কিন্তু মেয়েদের উপরে হাত তোলার নিয়ম নেই। দ্রৌপদী বলছে, হে স্বামী, নিশ্চয়ই তোমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। মনে মনে ভীম প্রচন্ড রাগ করেছে যে তোমার কারণে আজকে আমাকে গাধা হতে হয়েছে। ঠিক আছে, ক্ষুধা লেগেছে, কিন্তু রাগ ভিতরে প্রচন্ড। ওই শ্লোকের কথা চিন্তা করে দ্রৌপদী কি করলো? এই যে ঘাম মুছিয়ে দিল, এটি বাস্তব কথা বলি। আগে যারা মুরব্বিয়ানরা আছেন, বয়োজ্যেষ্ঠ, তারা বলতে পারবেন। আগে আমরা টেলিভিশনে যখন নাটক বা সিনেমা দেখতাম মাতাজিরা স্বামীকে খাবার দিচ্ছে আর বা হাত দিয়ে পাখা দিয়ে বাতাস করছে, ওরকম ছিল সিনেমায়। আর এখন কি করে বলে, টেবিলে খাবার রাখা আছে, তোমারটা তুমি খেয়ে নিও, পারলে একটু গরম করে খাইও। কিছু করার নাই, অনেক সময় উভয় চাকরিজীবী ব্যস্ত থাকে, আগের মতো এরকম সুযোগ নাই, আছে কি নাই। তো দ্রৌপদী যখন ঘাম মুছে দিয়ে বলছে, জানেন স্বামী বোধ, আজকে না আপনি যে ভালোবাসেন এই যে রসগোল্লা, এত বড় বড় অনেকগুলো রসগোল্লা রান্না করেছে, আর পায়েস পরমান্ন 1-2 হাঁড়ি না 7 হাঁড়ি রান্না করেছে। যেই বেটা তো খাদক, যেই খাবারের কথা মনে হয়েছে, তার সমস্ত রাগ জল হয়ে গেছে। হরি বল, সমস্ত রাগটা জল হয়ে গেছে। কেন হয়েছে? শুধুমাত্র মুখের কারণে।
গীতা আমাকে কি শিক্ষা দিচ্ছে? কৃষ্ণ কি শিক্ষা দিলেন? শিক্ষা দিলেন এই 17 অধ্যায়ের 15 শ্লোকে অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয় হিতঞ্চ ইয়াত। এটি একটা বাংময় তপ উচ্চতে, কথা বলার তপস্যা। আপনি ঘরে সুখে থাকবেন শুধু যদি 1 ইঞ্চি জায়গা ঠিক রাখেন, ঠিক না প্রভু? পাওয়ার স্পিচ, আপনার কথা বলার যে ক্ষমতা, যে শক্তি, আপনি কল্পনাই করতে পারবেন না। আরেকটা শ্লোক টাচ করি, 1:07 বাজে আর 10 মিনিট 15 একটা শ্লোক বলে তারপরে বিশ্রাম দেব। আরেকটি অধ্যায় তার অর্ধেক। তাহলে আমরা সুখের সূত্র শিখলাম কিনা? হরিবল। সুখের সূত্র কি? এমন কোনো কথা বলা যাবে না যাতে অন্যের উদ্বেগ হয়, এমন করে কথা বলা যাবে না যাতে অন্যের রাগ হয়। কথা বলতে হবে সুন্দর করে, মিষ্টি করে। আর সুন্দর করে কথা বলাটা একটি তপস্যা। এই কথাটাই বলা হয়েছে বাংময় তপ উচ্চতে, অর্থাৎ তপস্যা। এইবার আমরা 10 মিনিট একটু আলোচনা করে আসি একটি জায়গা থেকে। সেটি হচ্ছে ভগবান মহাভারতে অনেক শিক্ষা দিয়েছেন মহাভারত যুদ্ধক্ষেত্রে। সেখানে অন্যতম একটি শিক্ষা তিনি ঘোষণা দিয়েছেন। ভগবান চিৎকার করে অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করে ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত নম্বর শ্লোক? 9ম অধ্যায় 31 নম্বর শ্লোক। সেখানে ভগবান কি বলেছেন? নমে ভক্ত প্রণিষ্যতি। বলছেন কৌন্তেয়, অর্জুনকে বলছেন, আমি বলবো না অর্জুন, তুমি আমার হয়ে বলো। সমগ্র পৃথিবীবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। নমে ভক্ত প্রণিষ্যতি। এই শ্লোকের ব্যাখ্যা শুনেছেন? যুদ্ধক্ষেত্রে কি করে ভগবান তার ভক্ত অর্জুনকে রক্ষা করেছিলেন। দেখুন, যুদ্ধ খুব দ্রুত যেতে হবে, 10 মিনিটে শেষ করতে হবে। এই কাহিনীটা আমরা 1 ঘন্টা নিয়ে বলি। এই শ্লোকের ব্যাখ্যাটি 9ম অধ্যায়ের 31 নম্বর। আগে কথা বলেছি 17 অধ্যায়ের 15 নম্বর। 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। ভবিষ্যতে যদি সুযোগ থাকে আপনাদেরকে নিয়ে পুরা গীতা আমি বলবো, যদি কোথাও আসর হয়। দেখবেন আপনি 1-1.5 ঘন্টায় পুরা গীতার উপরে কোর্স কমপ্লিট হয়ে যাবে। গল্প করতে করতে গীতা শেষ হয়ে যাবে। এই শ্লোকে ভগবান বলছেন কন্তে, মানে কুন্তির ছেলেকে, কন্তে প্রতি জানিহি, মানে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। নমে ভক্ত প্রণশ্যতি। 10 দিন যুদ্ধ শেষে বিশ্বদেব, আমি সংকেত করছি, 10 দিন যুদ্ধ শেষে বিশ্বদেব যখন সরসজ্জায় ছিলেন, তারপরে ভীম একটি একটি করে ভাইকে মারছে, হাত ধরে ভাইয়েরা চিৎকার করছে, কিন্তু দুর্যোধন এসে রক্ষা করতে পারছে না। কেন? অভিমন্যু এমন একটি তীর মারছে, চারদিকে আগুনের রিং হচ্ছে, যার কারণে দুর্যোধন এসে রক্ষা করতে পারছে না। এই করে যখন অনেক ভাই মারা গেল, তখন চিন্তা হলো যে কোনো করে অভিমন্যুকে মারতে হবে, না হলে যুদ্ধে হেরে যাব। কৌরব পক্ষ চিন্তা করলো, তো কি করে মারতে হবে? যদি চক্রব্যূহর ভিতরে প্রবেশ করানো যায়। আপনারা জানেন কাহিনীটি, আমি শেষের জায়গাটা বলবো, নাহলে সময় পোলাতে পারবো না। তো তিনি সিদ্ধান্ত নিলেন, কৌরব পক্ষের সেনাপতিরা, যে আগামীকাল চক্রব্যূহ তৈরি করে অভিমন্যুকে মারা হবে। এর পিছনে অনেক কাহিনী আছে। কেন অর্ধেকটা জানলো, অর্ধেকটা জানলো না, ঢুকার নিয়মটা জানলো না, বেরোনোর জানতো না, মায়ের গর্ভে থেকে অর্ধেক শুনেছে ঘুমিয়ে, এগুলো যাব না, সময় কম। দুর্ভাগ্য বিষয়, তখন কৌরব পক্ষের সিদ্ধান্ত হলো কালকে অভিমন্যুকে মারবো, কিন্তু অর্জুন তো ঢুকতে পারে, বেরোতে পারে, যে অর্জুনকে মাঠের উত্তর দিকে নিয়ে যাব। আর যে 4 ভাই আছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, তাদেরকে কে আটকাবে? 100 ভাইয়ের একটি বোন ছিল, নাম কি? দুর্যোধন 100 ভাইয়ের একটি বোনের নাম দুঃশলা। দুঃশলার স্বামীর নাম জয়দ্রথ। জয়দ্রথ বলল, তার সম্বন্ধী হয়, বলল তুমি চিন্তা করো না দাদা, আমি পথের মুখে আটকাবো। শিবের বড় আমি 24 ঘন্টা শক্তি পেয়েছি, যার কারণে কেউ ঢুকতে পারবে না। যুদ্ধ শুরু হলো, আমি খুব দ্রুত যাচ্ছি। পরের দিন যুদ্ধ শুরু হলো, যখন ভিতরে অভিমন্যুকে ঢুকে মারতে চাচ্ছে, ওইদিকে কৃষ্ণ বুকে হাত দিচ্ছেন, অনেক দূরের মাঠে নিয়ে গেছে। অর্জুন বারবার বলছে, হে জনার্দন, আমার মনটি বড় কু ডাকছে, তুমি কৃপা করে রথটা ঘুরিয়েছিল। ভগবান তো জানেন তারপর কি হবে, ভগবান তো জানেন অভিমন্যু আজকে বধ হবে। যথারীতি অভিমন্যুর যখন জয়দ্রথের কারণে 4 ভাই ঢুকতে পারলো না, তখন অভিমন্যুকে যখন বধ করলেন, সন্ধ্যা হয়ে গেল, অভিমন্যুর লাশখানা নিয়ে রাখা হলো কাপড় দিয়ে ঢাকা। কৃষ্ণ অর্জুন ফিরে এসে কাপড় তুলে অর্জুন দেখলো তার সন্তানের লাশ। সে কি বলল? কে মেরেছে আমার সন্তানকে?
তোমরা ভাইয়েরা কোথায় ছিলে, রক্ষা করনি? বলে আমরা ভিতরে ঢুকতে পারিনি। যে কার জন্য পারোনি? জয়দ্রথের কারণে। তখন অর্জুন প্রতিজ্ঞা করল, না, আজকে আমার সন্তানের শেষকৃত্যানুষ্ঠান হবে না, আগামীকাল আমি প্রতিজ্ঞা করছি সূর্য ডোবার পূর্বে আমি জয়দ্রথকে হত্যা করব। আর যদি না পারি আমি নিজে অগ্নি সমাধি নেব, আগুনের মধ্যে আত্মহত্যা করব। চারদিকে রটনা হয়ে গেল। জয়দ্রথ বলল দুর্যোধনকে, দাদা আমাকে তো কাল অর্জুন মেরে ফেলবে, বাঁচাবে কি করে? বলে তুমি ভয় পেও না, তোমাকে দূরে আমরা তাঁবুর ভিতরে রেখে দেবো, পাহারা দেবো, মাত্র তো 12 ঘন্টা, সূর্য ডুববে, অর্জুন আত্মহত্যা করবে, আমরা জিতে যাব। পরের দিন বিপুল বিক্রমে যুদ্ধ শুরু হলো। অর্জুন বলছে জনার্দনকে, তাড়াতাড়ি রথ চালাও, সূর্য যে মধ্য গগনে, আমি এখনো জয়দ্রথের দেখা পাচ্ছি না, তাড়াতাড়ি রথ চালাও। মধ্যমাঠে যখন এসছে সূর্য প্রায় ডুবে যাচ্ছে, ভগবান চিন্তা করলেন, ভগবানকে বলা হচ্ছে লীলা পুরুষোত্তম। দেখেন কি কথাটি গীতায় বলছেন ভগবান, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রহ্লাদকে তিনি বহু বিপদ থেকে রক্ষা, আপনি সকলেই জানেন, শ্রীমদ্ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধে। তো এইভাবে যখন মধ্যমাঠের কাছাকাছি ভগবান দেখলেন দিন এখনো আছে, তিনি কি করলেন, ওইদিকে তাঁবুর ভিতর থেকে জয়দ্রথ পর্দা ফাঁক করে দেখছে সূর্য ডুবছে কিনা। আরেকটি হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, সূর্য ডুববে, অর্জুন মধ্যেখানে যাবে, শ্মশান সাজানো আছে, আমি তাকে মুখাগ্নি করব। জয়দ্রথ প্রস্তুত আছে। হঠাৎ করে কৃষ্ণ দেখলেন সময় কম, তিনি সুদর্শনকে ছেড়ে দিলেন। সুদর্শন গিয়ে সূর্যকে ঢেকে দিল। সন্ধ্যা হয়, সবাই ভেবেছে সন্ধ্যা হয়ে গিয়েছে, একদম মধ্যমাঠে সকলে দৌড়ে আসলো। এখন দৃশ্যটা কল্পনা করুন, একদিকে রথের উপরে কৃষ্ণ অর্জুন, আরেকদিকে জয়দ্রথ, মধ্যেখানে এরকম শ্মশান সাজানো। সবাই ঠাট্টা করছে ভগবানকে নিয়ে। দুর্যোধন বলছে, কিরে অর্জুন, ওই গোয়ালার বেটা নাকি তোর ভগবান, তোকে বাঁচাতে পেরেছে, দেখ সূর্য ডুবে গেছে, আয় আগুনের ভিতরে ডুব, আত্মহত্যা কর, অগ্নি সমাধি নে। ভগবানকে নিয়ে ঠাট্টা করছে। অর্জুনও চিন্তা করছে, তাই তো, সূর্য ডুবে গেল, ভগবান তো আমাকে রক্ষা করলো না, সে নামবে কি নামবে না, কার থেকে ধনুটা রেখে দিয়েছে গান্ডীব। ভগবান তখন কথা বলেছেন, অর্জুন তুমি যখন মরতেই যাবে, এটা রেখে আর লাভ কি, ধনুটাও সাথে নিয়ে যাও। ভগবান তো জানেন, তিনি তো সুপার রাইটার, নাট্যকার, ডাইরেক্টর, এরপরে কোন নাটক হবে সব তো লেখা আছে। যখন এক পা করে সামনে যাচ্ছে, একদিকে জয়দ্রথ, একদিকে অর্জুন, মধ্যেখানে শ্মশান, যে সামনাসামনি হয়েছে, ভগবান আবার বলছেন সুদর্শন। সেই চক্র সূর্যের সামনে থেকে চলে এসছে, আবার ফটফটা দিন, ছটবনাস, জয়দ্রথের লাফালাফি কে দেখে, হায় রে হায়, এখন কি হবে, সূর্য তো ডুবে নাই। কৃষ্ণ বলছেন, অর্জুন এইবার তুমি মারো, তোমার শত্রু তোমার সামনে, রেঞ্জের ভিতরে। ওই যে ধনু দিয়েছিলেন, এটা কাজে লাগবে তো। এখন যে তীর যোজনা করেছে, কিন্তু মারতে পারছে না, কেন? জয়দ্রথের মনে হয়েছে তার বাবা সেই গভীর বনে তপস্যা করছেন, এমন একটি আশীর্বাদ পেয়েছে, যার কারণে মাথাটি কেটে মাটিতে পড়বে, সে বাস্ট হয়ে যাবে। অর্জুন যদি তাকে মারে, অর্জুনও মরে যাবে। তখন জয়দ্রথ চিৎকার করে বলছে, হে অর্জুন তুমি মারো আমাকে, আমাকে মারলে তুমিও মরে যাবে। এখন দেখেন, মারলেও বিপদ, না মারলে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছেলের লাশের সাথে প্রতিজ্ঞা করেছেন যে সূর্যাস্তের পূর্বে তিনি তাকে মারবেন। এরকম বিপদে কে রক্ষা করবে? একমাত্র অনাদিরাদি গোবিন্দ। পিছন দিকে তাকিয়েছে, ভগবান রথের উপর চুপচাপ বসে আছেন। যে পিছন দিকে তাকিয়েছে, কৃষ্ণ বলছেন একটি শব্দ, বলছেন অর্জুন অর্ধেন্দু। কি বলেছেন শব্দটি? কি? অর্ধেন্দু। অর্ধেন্দু মানে কি? ইন্দু মানে চাঁদ, অর্ধেক চাঁদ। অর্ধেক চাঁদ কার মাথায় থাকে? ওই যে ভোলানাথ, শিব ঠাকুরের মাথায়। অর্জুনের মনে পড়েছে, তারা যখন গহীন জঙ্গলে ছিল, একবার একটি শূকর হত্যা করেছিল অর্জুন, তখন শিব ঠাকুর একটি জঙ্গলি সর্দার সেজে তিনিও তীর মেরেছিলেন। অর্জুনের সাথে শিব ঠাকুরের ফাইট হয়েছিল। অর্জুনের যুদ্ধে খুশি হয়ে শিব ঠাকুর একটা তীর দিয়েছিলেন, তীরটির নাম হচ্ছে পাশুপতি বা পশুপতি। মুখটা চাঁদের মতো, মানে যেখানে বলবেন মাথাটি কেটে সেইখানে যাবে। যেই ভগবান বলছেন অর্ধেন্দু, অর্জুনের মনে হয়েছে ওই অস্ত্রটা এখন মারতে। সেই পশুপত অস্ত্রটা নিয়ে তিনি বলেন যে জয়দ্রথের মাথাটি কেটে ওই গহীন জঙ্গলে বাবার কুলে চলে যাও। যেই মেরেছে, মাথাটি গিয়ে সোজা বাবার কোলে। আর এইটা কি? ওই কুল থেকে ফেলে দিয়েছে বাবায়, এখানে কি মাথা? যেই ফেলে দিয়েছে, বাবাও বাস্ট হয়ে গিয়েছে।
মানে এক তীরে বাবাও শেষ, ছেলেও শেষ। হরি বল। ভগবান তার ভক্তকে রক্ষা করেছেন কিনা? আমাদের উদ্দেশ্যটা ছিল ওই শ্লোকটাকে ব্যাখ্যা দিতে। ভগবান নবম অধ্যায়ের 31 শ্লোকে বলেছেন যে ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। অসংখ্য কাহিনী আছে, আমরা এখানে বিশ্রাম রাখবো। তো সবচেয়ে বড় কথা হলো আপনারা এসছেন এই মন্দিরে, আমি খুব খুশি হয়েছি। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ শ্রীল প্রভুপাদ যে গৃহ তৈরি করেছেন, সারা পৃথিবীর লোক সেখানে জায়গা হবে। আপনারা কৃপা করে নিজের জীবন ধন্য করুন। চৈতন্য মহাপ্রভুর সেই কথাটি, যে কথা বলে শুরু করেছিলাম, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। যদি দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করতে চান, তাহলে এই কৃষ্ণ ভজতে হবে, কৃষ্ণ শিক্ষা করতে হবে, আর কৃষ্ণ কীর্তন করতে হবে। আমরা এখানে শেষ করছি। সকলে মিলে কৃষ্ণ কীর্তন 3 বার উচ্চারণ করে শেষ করো সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন কি? ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি? সমবেত গৌর ভক্তবৃন্দ কি? জয় সীতানাথ প্রেমান।